এটি তাকে চিন্তা করতে হবে না। কখন আমাকে চিন্তা করতে হয়? যখন আমি ভগবানের চরণে সঠিকভাবে সমর্পিত হতে পারি না। আমার বৈষয়িক জীবনও আছে, ভগবানকেও আছে, আমাদের কোনোটাই হবে না। আমাদের একটাকে ভালোভাবে গ্রহণ করতে হবে। ভগবান বলেছেন, অন্যান্য চিন্তয়তে যে জনা মাম প্রজুপাসতে নিত্যম যোগক্ষম বহামহম। অনন্য চিন্তে যে আমাকে ভজনা করে, আমাকে স্মরণ করে, ভগবান বললেন তার নিত্য প্রয়োজনীয় বস্তু দান করি এবং বহন করি। কে বলেছেন এই কথাটি? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ভক্তকে শুধু তিনি দান করেই ক্ষান্ত নন, ভক্তের বোঝা বহন করে তিনি ভগবান পৌঁছে দেন, বহন করেন। দদামহম বহামহম। আমি ভক্তকে দান করি এবং ভক্তের বোঝা বহন করি। যেটি ভক্ত পেয়েছে সেটি আমি সংগ্রহ করি, আর যেটি পাইনি সেটি আমি সরবরাহ করি। হরি বল। যেটি ভক্ত পায়নি ভগবান সেটিকে সরবরাহ করে। কোন ভক্তের জন্য? যিনি দৃঢ়ব্রত এবং কৃষ্ণ ভক্তিতে যত্নশীল, তার বোঝা, সবার বোঝা তিনি বহন করবেন। আপনি কার বোঝা বহন করবেন? যে আপনার প্রিয়, নাকি যে প্রিয় নয় তারপর বহন করবেন? বহন তো দূরের কথা, আপনি অপেক্ষায় করবেন না, যে বলে ভাই দাঁড়ান তো, দাও সময় নেই। হ্যাঁ, তাই তো এই জগৎ, এটি বাস্তব কৃষ্ণ ভক্তি। তা আপনার আমার বোঝা কখন ভগবান বহন করবেন? যখন আমি ভগবত ভক্তিতে যত্নশীল এবং দৃঢ়তা অর্জন করব এবং প্রীতি যুক্ত করব। ত্রেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগম তম যেন মামু পর্যান্তিতে। ভগবান বললেন ত্রেষাম সতত যুক্তানাম, তুমি আমারতে সতত যুক্ত থাকো, প্রীতিপূর্বকম, তোমার প্রীতিযুক্ত হয়ে আমার ভজনা করো, আমি তোমাকে বুদ্ধি দান করে থাকব, যার যেই বুদ্ধির দ্বারা তুমি আমার কাছে প্রত্যাবর্তন করতে পারবে। এগুলো ভগবানের কথা। যখন আমরা ভগবানের কথাগুলো ভালোভাবে শ্রবণ করি না, মনোনিবেশ করি না, আমরা তখন ভালো ভক্ত হতে পারি না, ভগবানের আশীর্বাদও প্রাপ্ত হতে পারি না। ভগবান আপনাকে আমাকে আশীর্বাদ করার জন্য খুব প্রস্তুত। ভগবানের কোনো কার্পণ্য নেই। ভগবান তো ভক্ত রক্ষার জন্যই পৃথিবীতে আসেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলেন সাধুদের পরিত্রাণ করবার জন্য, পাপীদের বিনাশ করবার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম সংস্থাপনের জন্য আমি আবির্ভূত হয়ে যাই। তো আমাদের কি ভগবানের কৃপা চাইতে হবে? ভগবানের কৃপা চাওয়ার কোনো দরকার নেই। কেমন লাগছে? কি মহারাজ কি বললেন? কোনো দরকার নেই ভগবানের কৃপা চাওয়ার। সবাই ভগবানকে দেখতে চায়। আমি বলতে চাই, ভগবানকে দেখবার জন্য আমাদের ইচ্ছা প্রকাশ করা উচিত নয়। ভগবানকে দেখেই আমাদের কি হবে? কোনো লাভ হবে? হরি বল। মায়েরা দেখ, শুনুন, কথা বললেন, ডাল মাইকে কথা বলুন। হরে কৃষ্ণ। শুনুন, এই মাস অনেক পবিত্র মাস। হ্যাঁ,
তা মানুষ ভগবানকে দেখতে চায়। ভগবানকে দেখে কি হবে? এমন কিছু কার্য করুন, এমন কিছু সেবা করুন যে আপনার সেবার দ্বারা ভগবান আপনাকে দেখে, তাহলে আপনার লাভ হবে। আমি ভগবানকে দেখে আমার কোনো লাভ হবে না। লাভ হবে? ভগবান যদি আপনাকে দেখে তাহলে আপনার আমার লাভ। তো মানুষ মূর্খের মতো ভগবানকে দেখতে চায়, কি লাভ হবে? আর রাবণ কি রামচন্দ্রকে দেখেনি? কংস কি কৃষ্ণকে দেখেনি? কংসও তো কৃষ্ণকে দেখেছে, লাভ হয়েছে। কিন্তু রামচন্দ্র বিভীষণকে দেখেছেন। কেন? বিভীষণ যে কাজটি করেছেন ভগবানের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভক্ত এমন কাজ করবে, এমন ভগবানের সেবা করবে, সেই ভক্ত ভগবানের দৃষ্টি আকর্ষণ করবে। হরি বল। বুঝতে পারছেন? আর যদি ভক্ত ভগবানের দৃষ্টি আকর্ষণ না করলো, তার ভক্তি জীবনে কী স্বাদ থাকলো? কী স্বাদ থাকলো? ভগবান কৃপা করবার জন্য তিনি প্রস্তুত, সর্বদাই তিনি কি উন্মুক্ত। আমরা কি করে ভগবানের কৃপা লাভ করব সেটি আমরা জানি না বা বুঝবার চেষ্টাও করি না। এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। সেটি হচ্ছে ভক্তের ভাব, ভক্তির উপর নির্ভর করে কৃষ্ণ ভাবনামৃতের গভীরতা। সে কত ইস্কনে পুরনো দীক্ষিত, কত নতুন দীক্ষিত, এর উপর নির্ভর করছে না, করছে ভক্তের তার কি অবস্থানের উপর নির্ভর করছে কৃষ্ণ ভাবনামৃত। আচ্ছা, আমাদের এমন কিছু কাজ করা উচিত যে সেই কাজ বা সেবার দ্বারা আমরা ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর এই কাজগুলো করতে হলে ভগবান যা চান, ভগবানের যা ইচ্ছা, সেই কার্যগুলো আমাদেরকে করতে হবে। আমার যা ইচ্ছা সেই কাজ করলে সেটি হবে না। কেন? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যে আমি আমার আত্ম ইন্দ্রিয়ের জন্য সব কিছু করছি, একে কাম। কাম মানে চির অতৃপ্ত, আপনি কোনোদিন তৃপ্ত হতে পারবেন না। কাম মানে চির অতৃপ্ত, এর দ্বারা আপনি তৃপ্ত হতে পারবেন না। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আপনি যদি কৃষ্ণের ইন্দ্রিয়ের জন্য, কৃষ্ণের জন্য কিছু সেবা করেন, তার সন্তুষ্টি বিধানের জন্য কিছু কার্য সম্পাদন করেন, তাহলে আপনি প্রেম লাভ করবেন। যেমন আজকে আমরা দেখতে পাই অনেক জনসেবক রয়েছেন বা আছে, তাদের উদ্দেশ্যটা কি? জনগণের সেবা করা, তাই নাকি? কেউ জনগণের সেবা না করে জনগণের সেবিত হয়, তাহলে কতদিন থাকতে পারে এটা? ওকে আগামী বছর পাল্টে দেবে না? তাই তো বাস্তবতা। তাহলে আমাদের নেতা ভাববে জনগণের জন্য, আর জনগণ ভাববে নেতার জন্য। এই হচ্ছে প্রকৃত আদর্শ। সে ধর্মীয় নেতা হোক আর যেই নেতা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত নেতা নিজের জন্য ভাববে, সেই নেতাকে জনগণ অনুসরণ করবে না। করবে? কোথায় লাভ, কোথায় পূজা, কোথায় প্রতিষ্ঠার নেতা দৌড়াচ্ছে, যেখানে লস সেখানে যাচ্ছে না, জনগণ তাকে ছেড়ে দেবে। নেতা ভাববে জনগণের জন্য, জনগণ ভাববে নেতার জন্য।
ভক্ত ভাবে ভগবানের জন্য, ভগবান ভাববে ভক্তের জন্য, এটিই সত্য। যদি ভক্ত ভগবানের জন্য না ভেবে নিজের জন্য ভাবে, তাহলে ভগবান তার জন্য কোনো দিন ভাববে না। তুমি নিজেই তোমার জন্য ভাবছো, আমার ভাবার কি দরকার, এটাই বাস্তবতা, তাই নাকি? যদি ভক্ত আপনারা আছেন, সেটাই বলতে চাচ্ছি আমি। যার জন্য আমাদের জীবনের কখন অধঃপতন হয়ে যায়, কখন আমরা কৃষ্ণ ভাবনাময় জীবনে আনন্দ লাভ করি না, আমাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষা কিন্তু এক পদের নয়, আকাঙ্ক্ষা হচ্ছে অনেক পদের। কি অনেক পদ? লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবহিংসা, খুঁটিনাটি। যেখানে লাভ হবে সেখানে যাব, যেখানে লাভ নাই আমি যাব না। পূজা, যেখানে সম্মান আছে সেখানে যাব, যেখানে সম্মান পাবো না সেখানে যাব না, তাহলে বাদ পড়তে হবে। লাভ, পূজা, প্রতিষ্ঠা, আমার আধিপত্য, জীবহিংসা, আমি যদি জীবকে হিংসা করি, প্রতিবেশীকে হিংসা করি, এত আমার কৃষ্ণ ভক্তি হবে না। অন্যান্য জীবকে হিংসা করি, আমি ভক্ত ও ভক্ত না, তাতেও কৃষ্ণ প্রেম লাভ হবে না। হ্যাঁ, খুঁটিনাটি, ঝগড়া বিবাদের কান ও কান ঘুরে, মানে একবার ঘুরে ঘুরে পেটে জিলাপির পেস, তবু হবে না। এগুলোর ঊর্ধ্বে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ করতে হবে। এর ঊর্ধ্বে ভগবান আপনাকে কৃপা করবেন। যদি আপনি এর মধ্যে থাকেন, ভগবান বলে থাকো, কিন্তু এতে আমি কিছু লাভ পাবো না। এর ঊর্ধ্বে আমাদের ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের জন্য চিন্তা করতে হবে। যে ভগবানের ভক্ত, তিনি নিজের জন্য কোনো কিছু চিন্তা করেন না। এমন ভক্ত নেই বলে ভাবতে পারবেন না। আমাদের ইস্কনে অনেক ভক্ত আছে যে নিজের জন্য কোনো চিন্তা করে না, তার কোনো কিছু অভাব থাকে না। আমাদের গুরু মহারাজ নিজের জন্য কোনো কিছু চিন্তা করেন না তিনি। আপনি জানেন গুরু মহারাজ আমাদের আমেরিকায় অত্যন্ত ধনাঢ্য পরিবারের তিনি সন্তান ছিলেন, এবং শুনেছি যে আমেরিকার তিনি তৃতীয় ধনীর সন্তান গুরু মহারাজ। মায়াপুরে বিশাল একটি অট্টালিকা, বিশাল প্রাসাদ, বিশাল বৈদিক নগরী, তাই না? অত্যন্ত আধুনিক কারুকার্যের দ্বারা এই বিল্ডিংগুলো বানানো হয়েছে। গুরু মহারাজ যে বিল্ডিংয়ে থাকেন, ওটা অত্যন্ত সাধারণ একটি বিল্ডিংয়ে থাকেন গুরু মহারাজ। যেখানে আমি যখন গুরু মহারাজ সাক্ষাৎ করতে যাই, বসে থেকে আমার কষ্ট হয়। এখানে প্রচুর তাপ। গুরু মহারাজ থাকে ছাদের উপরে একটা বিল্ডিংয়ের মধ্যে, ছাদের উপরে, 3 তলা ছাদের উপরে একটা ওনার ছাদের উপরে উনি থাকেন। ছাদটা ব্যবহার করে ভক্তরা, আর ওখানে একটা ঘর বানিয়ে উনি থাকেন। গুরু মহারাজ একটা ঘর আছে গুরু মহারাজ, আর কিচ্ছু নাই, দেখেছেন? আর তিনি আজকে পৃথিবীর সবচেয়ে প্লেন ফেয়ার দেন, মানে বিমানের টিকিট বেশি তিনি দেন সবচেয়ে। ওনার মতন বিমানের টিকিট কেউ দিতে দেন না। কোথার থেকে সেটি বহন করছে? কে বহন করছে? সেটি বহন করছে ভগবান। কার মাধ্যমে? ভক্তের মাধ্যমে। আপনি যখন ভগবানের প্রিয় হবেন, ভগবান কি করবেন? কোনো ব্যক্তির দ্বারা আপনাকে সাহায্য করার জন্য বলবে, ওকে সাহায্য করে আসো। বুঝতে পেরেছেন তো? গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। আপনাকে কারো সাহায্য চাওয়ার দরকার হবে না, কৃষ্ণই আপনাকে সাহায্য করবে। কোনো ব্যক্তি প্রেরণ করবে, তো তুমি তাকে টাকা অর্থ দিয়ে সাহায্য করো। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কৃষ্ণ ভক্তি। আমাদের গুরু মহারাজ সারা পৃথিবী জুড়ে বদ্ধ জীবের উদ্ধার করবার জন্যই তিনি পরিভ্রমণ করছেন। ইস্কনে তিনি স্তম্ভ,
কিসের মাধ্যমে? সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতে গভীর দর্শনকে তিনি উপলব্ধি করেছেন। সব কিছু তিনি বিসর্জন দিয়েছেন। কার জন্য? কৃষ্ণের জন্য। আর আমি যদি আমার সময়টাও ভগবানকে না দেই, তা ভগবান আমার জন্য কী দেবেন? দেবে? আমরা যখন পেতেই চাই, দিতে চাই না, এটি কোনো দিন হবে না। আমাদের ইস্কনের সিস্টেম হচ্ছে 16 মালা জপ, মানে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনি সময় দিবেন ভগবানকে। ভক্তরা হাটে বাজারে কথা বলার সঙ্গে 16 মালা জপ করছে, এটি ভগবান সেভাবে কাউন্ট করছেন না। করবে? আমি কথা বলছি, আপনারা ভালো শুনছেন না, আমি ভালো খুশি হব? নিশ্চয়ই হবে না। কে মায়েরা খুশি হব? বা আপনারা কথা বলছেন, আমি শুনছি না, খুশি হব? এখানে বুঝতে হবে এইভাবে। কে খারাপ লাগছে কথাগুলো? আমি খুব বাস্তব কথা বলছি আপনাদের, নাকি? হ্যাঁ, আমি কথা বলছি, আপনারা শুনছেন না, আমি খুশি হব? কখনো খুশি করার লক্ষণ এটি নয়। বা আপনারা কথা বলছেন, আমি শুনছি না, আপনি খুশি হবেন? আপনি যদি খুশি না হন যে আমি মন দিকে আপনার কথা শুনছি না, তাহলে ভগবান কী করে খুশি হবে? এটি স্বার্থপরতা নয়? হ্যাঁ, স্বার্থপরতা নয়? মানুষ স্বার্থের জন্য জীবনকে, পরিবারকে ধ্বংস করেছে, তবুও সে আসল বস্তুটা বুঝতে পারেনি। বুঝতে পেরেছেন মায়েরা? এখানে এসেছেন, ভগবানের কথা শুনেন। যদি শুনেন, যদি না বুঝেন, তবুও ভগবানের কৃপা লাভ করবেন। হরি বল। বুঝছেন কেন? অমৃত, অমৃত বুঝেন? অমৃত খেলে মানুষ মরে না, বিষ খেলে মানুষ মরে। কেউ যদি না জেনে বিষ খায়, সে তার ক্রিয়া হবে না, আর না জেনে অমৃত খায়, ক্রিয়া হবে। আপনারা বুঝুন আর না বুঝুন, যদি ওইখানে চুপচাপ বসে থাকেন, এরপরেও ভগবান আপনাদের পুরস্কৃত করবে। আর আপনি এখানে বসে আছেন, আপনি শুনছেন না, ভগবান আপনাকে পুরস্কৃত করবে না। আপনার মনে নিশ্চয়ই পড়েছেন, গীতার মাহাত্ম্য পড়েছেন? কে কে জানেন? আমি ওদিক বলতে চাচ্ছি না যে গীতা পাঠে মন দেয় না, শুনে না, তার কি গতি হয়, ওটা আপনারা জানেন, আমি বলবো না ওদিকে। ঠিক আছে? তা ভগবান আমাদেরকে কৃপা করবার জন্য খুব উন্মুক্ত। আমরা ভগবানের কৃপা নিতে পারছি না, বা কৌশলটা আমরা জানি না। ভগবানের কৃপা যে কেউ নিতে পারে না। কেন? এর জন্য ধনী গরিবের ভগবান পার্থক্য করে নেই। ভগবান কি বলেছেন? আমার পূজন হয় সকলের সম্ভব, দরিদ্র হলেও নহে অপেক্ষা বৈভব। ভগবান বলে আমার পূজন সকলের সম্ভব, দরিদ্র হলেও তাকে বৈভবের জন্য অপেক্ষা করতে হবে না। তার জন্য বলতে চাই, যারা ভগবানকে দেখতে চান, ভগবানকে দেখে কোনো লাভ হবে না। আপনার সামনে ভগবান থাকলেও আপনি ভগবানকে বুঝতে পারবেন না। কেন পারবেন? রাবণ পারেনি রামচন্দ্রকে বুঝতে, বিভীষণ বুঝতেছিলেন। কংস পারেনি কৃষ্ণকে চিনতে, নিজের কারাগারে কংসের আবির্ভাব ছিল। হ্যাঁ, দুর্যোধন পারেনি কৃষ্ণকে চিনতে। তাহলে এই ধরনের ভগবানকে দেখে কী লাভ? এমন কার্য করুন যে কার্যে দ্বারা ভগবান আপনাকে দেখতে পায়। শিল প্রভুপাদ এমন কার্য করেছেন, শিল প্রভুপাদকে ভগবান দর্শন করেছেন, ভগবান তাকে সাহায্য করেছেন। প্রভুপাদ হার্ট অ্যাটাক হয়েছেন, কৃষ্ণ তাকে সাহস জুগিয়েছেন। এই হচ্ছে সত্য। আমরা সকলেই ভগবানের কৃপা পেতে পারি, সেই ভগবানের যদি কথা চিন্তা করি। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মামে বৈশ্বসিং সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। আমাকে ভাবনা করো, আমাকে চিন্তা করো, আমার ভক্ত হও। হ্যাঁ, আমাকে নমস্কার করো,
আমাকে পূজা করো। এই চারটি কার্যের দ্বারা আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। হ্যাঁ, আমরা দেখতে পাই ভগবানের বাল্যবন্ধু সুদামা বিপ্র একসঙ্গে সন্দীপ মণির আশ্রমে তারা বিদ্যালয়ে ছিলেন, গুরুগৃহে ছিলেন। আজকের মতো না খেয়ে দিয়ে গেলাম চলে আসলাম। ভৌগোলিক সীমায় বৃন্দাবন থেকে উজ্জয়িনী প্রায় 2000 কিলোমিটার দূরত্ব হবে। বুঝতে পেরেছেন? বাংলাদেশ গোটা মানে এটা হচ্ছে কত 900 কিলোমিটার। বাংলাদেশ 2000 কিলোমিটার দূরে বৃন্দাবন থেকে উজ্জয়িনী। রাজপুত্র কৃষ্ণ, নন্দ মহারাজের একটি সন্তান, আর সন্তান ছিল না। অনেক দিন পর কৃষ্ণকে লাভ করেছে নন্দ মহারাজ। তার একটি সন্তান ছিল, বিশেষ করে ছিল না একটি সন্তান, সেটাও তার নিজস্ব নয়, কি পালিত। যাই হোক, এটা অনেক তত্ত্ব আছে, সেদিকে যাব না। আর সেই নয়নের মণিকে গুরুর গৃহে পাঠিয়েছেন। সেখানে কৃষ্ণ কাষ্ঠ সংগ্রহ করতেন, গ্যাসের চুলা ছিল না। গুরুমাতা রান্না করতেন, তাদেরকে বনে বনে গিয়ে কাষ্ঠ সংগ্রহ করতে হতো। বুঝতে পেরেছেন? স্বয়ং রাজপুত্র কৃষ্ণ সুদামা বিপ্র সঙ্গে ছিলেন। সুদামা দেখলেন যে কৃষ্ণের পদ্মের মতো হস্ত, হ্যাঁ, সুন্দর মুখমণ্ডল, রাজপুত্র, সে তো কুড়াল মারতে পারবে না, কাষ্ঠ কাটতে পারবে না। বলতো কৃষ্ণ, তোমাকে কিছু করতে হবে না, আমি সব কিছু করবো, তুমি আমার সঙ্গে থাকবে। দেখেছেন? তুমি শুধু আমার সঙ্গে থাকবে। এভাবে সুদামা বিপ্র কৃষ্ণের সেবা করেছিলেন। কাষ্ঠে বড় বোঝাটা সুদামা বিপ্র মাথায় নিতেন, ছোটটা কৃষ্ণকে দিতেন। একদিন কাষ্ঠ সংগ্রহ করতে গেছেন, অনেক বৃষ্টি। তখন তাদের গুরুদেব সন্দীপনী মুনি তাদের খোঁজে বেরিয়ে গেছেন। শিষ্যরা না জানি গাছে চাপিয়ে মরে যাবে, ভগবানকে কে মারে, কিন্তু ভক্ত বাৎসলতা। যাই হোক, দেখছেন যে একটি বোঝা মাথায় নিয়ে বড় বড় গাছের নিচে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তুমি কেন এই বোঝাটা মাথায় নিয়ে দাঁড়িয়েছ? না, জলের স্রোত যাচ্ছে, ভিজে যাবে, গুরুমার কষ্ট হবে। দেখেছেন? স্বয়ং ভগবান, গুরুমার কষ্ট হবে। এই দৃশ্য দেখে সন্দীপনী মুনি অত্যন্ত প্রীত হয়েছিলেন। হ্যাঁ, আর সুদামা বিপ্র সেই কৃষ্ণের সেবা করেছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকার রাজা ছিলেন, তখন সুদামা বিপ্র গারস্থ হয়েছেন। তার পুত্রকন্যা সে কিন্তু অনেক দরিদ্র ছিল, সে নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন, মিথ্যা কথা বলতেন না, সৎ উপায়ে জীবিকা নির্বাহ করতেন, সংগ্রহ করতেন না, প্রতিদিন ভিক্ষা করতেন, যা ভিক্ষা আসত সেই খেয়ে জীবনযাপন করতেন। তার স্ত্রী বলে, দেখো আমরা অনেক কষ্ট পাচ্ছি, তুমি বলেছিলে তোমার বন্ধু নাকি রাজা, যাও না কেন কিছু অর্থ সংগ্রহ করে নিয়ে আসো বন্ধুর কাছে। তার নিজের স্ত্রীর অনুপ্রেরণায় সুদামা বিপ্র দ্বারকায় গেছে। দেখো, দ্বারকায় তো যাব, বন্ধুকে কিছু উপহার দিতে হয়। দেখেছেন? কি উপহার দেব, কি আছে ঘরে? বলছে আমাদের খুদি চাইল আছে, যেগুলো মানুষের গরু পাখিকে খাওয়ায়, যেটা গাভীকে খাওয়ায়, যে ওইগুলোই একটু যত্ন করে মোয়া তৈরি করে দাও, আমার বন্ধুর জন্য নিয়ে যাব। আমাদের তো কিছু ভালো দেওয়ার সৌভাগ্য আমাদের নেই, ওইটাই নিয়ে যাব। জানি না তার সেবায় লাগবে কি লাগবে না, তিনি তো রাজা দ্বারকাধীশ, তুমি তো দাও কিছু, খালি হাতে কী করে যাব। দেখেছেন? সুদামা বিপ্র তার সহধর্মিণীর খুদি চাইলের মোয়া নিয়ে দ্বারকায় তিনি গেলেন। দ্বারকায় তাকে প্রবেশ করতে দিচ্ছেন না দাঁড়িরা, রাজমহলে প্রবেশ করার অধিকার নেই। বলছে যাই বলো দয়া করে যে সুদামা এসেছে, সুদামা বিপ্র ব্রাহ্মণ সুদামা এসেছে, বলো রাজাকে।
যখন বলেছে যে সুদামা এসেছে আবার সাক্ষাৎ করতে চায়, ভগবান তৎক্ষণাৎ রত্ন সিংহাসন পরিত্যাগ করে প্রাসাদের বাইরে এসেছেন। সুদামা সুদামা বলে ভগবান সুদামাকে জড়িয়ে ধরেছেন। হরি বল। সুদামা সুদামা বলে সুদামাকে জড়িয়ে ধরেছেন। হে বন্ধু, কত কষ্ট করে তুমি আমার এখানে এসেছ, এই দ্বারকাতে, এই দ্বারকা নগরকে পবিত্র করবার জন্য। হ্যাঁ, তোমার পদধূলিতে আজকে দ্বারকা নগরী খুব পবিত্র হয়ে গেল বন্ধু। এইভাবে দ্বারকে সুদামা বিপ্রের প্রশংসা করছেন ভগবান স্বয়ং। প্রাসাদে নিয়ে গেলেন, সমস্ত মহিষীদিগণ বললেন যে আমার বন্ধু, সে আমার মান্যবর, সে সম্মানের পাত্র, তোমরা পাখা ব্যঞ্জন করো, চামর ব্যঞ্জন করো। আর ভগবান নিজে সুদামা বিপ্রে পাদ ধৌত করাচ্ছেন রাজা হয়ে। আর সবাই রাজ পরিবারের সদস্যরা সবাই দেখছে যে আমাদের রাজা কি করছে, একজন দরিদ্র ব্রাহ্মণকে এভাবে সে যত্ন করছে, আপ্যায়ন করছে। ভাবতে পারেন, এই হচ্ছে ভগবান। তারপরে তাকে সুন্দর নববস্ত্র বা নতুন বস্ত্র প্রদান করলেন, করে সুস্বাদু আহার্য প্রসাদ সেই সুদামাকে প্রদান করলেন ভগবান। ভজন করিয়ে বিশ্রামের জন্য তিনি তার ব্যবস্থা করলেন। সুদামা বিপ্রে বিশ্রাম নিলেন, তখন তিনিও ভগবান সেখানে সেবা করে সুদামা বিপ্রে ঘরে আসলেন। বন্ধু, অনেক দিন পর আসলে, নিশ্চয়ই কিছু উপহার নিয়ে এসেছ আমার জন্য। হ্যাঁ, সুদামা বিপ্রে বলছে, আমি কি উপহার নিয়ে আসব? তোমার যে প্রাসাদ, কি এর এক বিন্দু ঐশ্বর্য আমার নেই কৃষ্ণ, আর তোমাকে দেওয়ার মতো আমার কোনো যোগ্যতাই নেই। তুমি কী উপহার তোমার জন্য নিয়ে আসতে পারি? তিনি তো সুন্দর প্রসাদ পেয়েছেন, নববস্ত্রে সুসজ্জিত হয়েছেন, আর সেই তার কাছে তো আছে ক্ষুদির কিছু মোয়া। বল, দেখো আমি এতই দরিদ্র, তোমার জন্য উপহার কোনো আনতে পারিনি কৃষ্ণ। বলছে, না না, তুমি মিথ্যা বলছো। ভগবান অন্তর্যামী, ভগবান হচ্ছে অন্তর্যামী। আমরা মিথ্যা বললেও ভগবান জানবেন, সত্য বললেও ভগবান জানবেন। বলছে, না নিশ্চয়ই এসেছ। বলছে, এগুলো তো তার বদনে দেওয়ার সম্ভবপর নয়। কৃষ্ণ শিশুকালে ননি মাখন খেয়েছেন, খুরমা খায়নি, ননি মাখন খেয়েছেন। ননি মাখন খাওয়া তার বদন, মানে মুখ। আর এখন তিনি রাজা, আর সামান্য ক্ষুদের মা কি তার জন্য সেবা হতে পারে? নিশ্চয়ই না। তিনি কি করলেন, কখনো বালিশের নিচে লুকিয়ে রাখে, কখনো পাঞ্জাবি পকেটে লুকিয়ে রাখে। কৃষ্ণ জোর করে এই মাগুলো বের করেছেন। বের করে কৃষ্ণ খেয়ে খুব তৃপ্ত অনুভব করেছিলেন যে, হে বন্ধু, এতদিন পর সুস্বাদু খাদ্য আমি তোমার মাধ্যমে গ্রহণ করলাম। হরি বল। যে আমি এই রাজা হয়ে ঐশ্বর্য আমাকে বিষের তুল্য করেছে। তোমার মতো ব্রাহ্মণকে দর্শন পেয়ে, তোমার পদধূলি পেয়ে এই আজকে দ্বারকা নগরী পবিত্র হয়ে গেল সুদামা। আর তোমার প্রসাদ খেয়ে আজকে আমি বড় তৃপ্ত অনুভব করলাম। এভাবে সুদামা বিপ্রকে ভগবান প্রশংসা করছে। তা মনে করবেন না ভগবান আপনার লুচি পুরি বন্দিয়াতে ভগবান সন্তুষ্ট না। আপনারা ভগবানকে কি খাওয়াচ্ছেন, ভগবানের ওইটি জানবার বিষয় নয়। আপনারা কিভাবে ভগবানকে খাওয়াচ্ছেন, সেটি ভগবানের জানবার বিষয়। হ্যাঁ, কেন? যখন সেই দুর্বাসা মুনি পঞ্চপাণ্ডবদের সঙ্গে ছলনা করেছিলেন, 60,000 মুনি ঋষিদেরকে নিয়ে সে দুর্যোধনে গিয়ে গিয়েছিলেন, যাবেন আতিথ্য গ্রহণ করবার জন্য। অনেক বড় ইতিহাস মহাভারতের।
তখন ভগবান দেখলেন বিপর্যয় পঞ্চপাণ্ডবদের, যদি ভজন না করাতে পারে দুর্বাসাকে, এদেরকে অভিশাপ দিয়ে ধ্বংস করবে। ভগবান তৎক্ষণাৎ আসলেন। 60,000 ঋষিগণ স্নানে গেছে গঙ্গায়, যে যুধিষ্ঠির প্রসাদের আয়োজন করো, আমরা স্নান ছেড়ে আসি, ভজন করবো। যুধিষ্ঠির মহারাজ তো ত্রাই ত্রাই মধুসূদন, হে মধুসূদন রক্ষা করো, দুর্বাসার হাত থেকে আমাদের রক্ষা করো। হ্যাঁ, এই ভাবছেন। তৎক্ষণাৎ মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন। দ্রৌপদী, হ্যাঁ, আমি ক্ষুধার্ত, আমাকে ভজন করাও। মহা মুশকিল। দেখেছেন 60,000 ঋষিগণ স্নানে গেছে, চান সেটা আমাদের গৃহে ভজন করবে। আমাদের গৃহে একটি অন্নেরও কোণা নেই, একটি অন্নও নেই। আর এখানে মধুসূদন এসেছে ক্ষুধার্ত, আমাকে ভজন করাও। সংকটময় বলে, হে মধুসূদন অন্তর্যামী, তুমি সব জানো আমাদের গৃহে কি আছে না আছে। আমরা অত্যন্ত সংকটময় পড়েছি। দুর্বাসা 60,000 ঋষি নিয়ে আমাদের আতিথ্য গ্রহণ করেছেন, স্নানে গেছেন, চান ছেড়ে আমাদের গৃহে তো আসবেন। তখন বলে, না তুমি দেখো তোমার পাতিলে কি আছে। দেখছেন শাকের একটি কণা, একটি ভাতের কণা, শাকান্ন, যা আছে চাই সেটা নিয়ে আসো। ভগবান কী করলেন, ওটা খেয়ে তিনি ঢেকুর মারলেন। 60,000 ঋষিদের পেট ফুলে হাড়ি হয়ে গেল। হরি বল। ওরা আর নড়তে চড়তে পারছে না। বলছে, আপনার কী অবস্থা? বলছে, অবস্থা খুব খারাপ। কেউ কারো অবস্থা বলতে পারে না, এত বড় বয়স। যদি আমরা পাড়াই এখান থেকে, যুধিষ্ঠির মহারাজের নিমন্ত্রণ গ্রহণ করা যাবে না। হ্যাঁ, ওটা চাল কুমড়ার মতো পড়ে আছে। দেখেন আখানে চাল কুমড়া থাকে না, ওদের পেটগুলো চাল কুমড়ার মতো টুমটুম হয়ে পড়ে আছে সেই গঙ্গার ধারে। এই ভগবান, এইভাবে যে ভগবানের আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন, আপনাকে নিয়ে কিছুই চিন্তা করতে হবে না। যাই হোক, তো দ্রৌপদী সাগর্য গ্রহণ করলেন। বিদুরের তিনি খুদ বা সুদামার খুদ গ্রহণ করলেন। যখন সেই সুদামা বিপ্র বাড়িতে প্রত্যাবর্তন করবেন, কৃষ্ণের কাছে কিচ্ছু চাইলেন না। ও ভাবতেছে বাড়িতে গিয়ে স্ত্রীকে কি বলবো, কিছু চাইলাম না, খেয়ে দে তো আমি খুব সুখী ছিলাম, ওরা না জানি না খেয়ে মরতেছে। দেখেছ, হয় না, যখন কেউ দরিদ্র হয়, কোথাও নিমন্ত্রণ খেতে যায়, তখন কি হয়, তার পরিবারের কথা মনে পড়ে যে আমি তো ভালো ভালো খাচ্ছি, আমার পুত্র কন্যা যে কী খাচ্ছে চিন্তা করে না, তার ভালো তৃপ্তদায়ক খাদ্য হয় না, খাওয়া হয়। সে সুদামা বলছে, আমি তো খাচ্ছি, খুব যত্নে আছি, রাজ পরিবারের প্রসাদ, যাই না পুত্র কন্যা কী খাচ্ছে, আমি তো ভিক্ষায় যাচ্ছি না এখন, আর এখানেও তো কিছু তো চাইতে পারলাম না, কি করে চাবো কৃষ্ণের কাছে, বন্ধুর কাছে যাওয়া যায়। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে নির্দেশ করলেন যে যাও, এ আমার বন্ধু সুদামা, তার বাড়িতে যাওয়ার পূর্বেই তার জীর্ণকুটির ভেঙে বিশাল একটি অট্টালিকা প্রাসাদ বানিয়ে দাও। ভগবানের নির্দেশ। সেই বিশ্বকর্মা তার দল বল নিয়ে চলে গেলেন সুদামার বাড়িতে। স্ত্রীকে বললেন, আমাদের সুদামা বিপ্র পাঠিয়েছে, ভগবানের কথা বললেন না, আপনাদের বাড়িঘর আমাদের নির্মাণ কাজ করতে হবে। স্ত্রী বলছে, নিশ্চয়ই কিছু তার বন্ধুর কাছে কিছু টাকা পয়সা পেয়েছে, নাহলে কি বাড়িঘর কী করে নির্মাণ করবে, আর লোক পাঠাবো বা কেন? সুদামা বিপ্র আসার পূর্বে বাড়িকে করে অট্টালিকা প্রাসাদ নির্মাণ করে সেই বিশ্বকর্মা চলে গেছেন। তারা রাজকীয় পরিবারে মতো তারা সুদামা বিপ্রের পরিবার সেখানে প্রাসাদে বসবাস করছে, নানাবিধ খাদ্য রন্ধন করছে, ভগবানকে অর্পণ করছে, প্রসাদ পাচ্ছে, দিব্য আনন্দে চলছে তাদের পরিবার, কোনো দুঃখ নাই। সুদামা যেমন আছে ওরাও তেমন আছে, বুঝতে পেরেছেন, ওরাও তেমন আছে। যখন সুদামা বিপ্র বাড়িতে আসলেন, কাছাকাছি
তখন বললেন, সর্বনাশ সর্বনাশ হয়েছে আমার, আমি তো বাড়ি থেকে পালিয়ে গেছি, বাড়ি থেকে চলে গেছি দ্বারকায়, নিশ্চয়ই কোনো বড় লোক আমার পুত্র কন্যাকে তাড়িয়ে দিয়ে আমার জায়গা দখল করে বাড়ি বানিয়ে ফেলেছে। হরি বল। হ্যাঁ, তার চিন্তা যে গ্রামে কেউ ছিল না, আমার পরিবারকে রক্ষা করে নেই, আমার পরিবারকে তাড়িয়ে দিয়ে আর আমার জায়গায় বাড়ি প্রাসাদ নির্মাণ করেছে। সে অনুতপ্ত হচ্ছে আর বাড়ি থেকে তাকাচ্ছে, এই বাড়িতে ঢুকলে আমার কি হবে না হবে। স্ত্রী পুত্র বলছে, বাবা, স্ত্রী স্বামী ঢুকো, এইটাই তো আমাদের প্রাসাদ। কি বলছো তোমরা? হ্যাঁ, তুমি তো লোক পাঠিয়েছ তোমার বন্ধুর সাহায্যে, এই আমাদের প্রাসাদ। এখন আর পুরনো কি কুটির নেই, জীর্ণ বস্ত্র নেই, নতুন বস্ত্র। তখন তিনি গৃহে প্রবেশ করলেন, পত্নী স্বামীকে প্রণাম করলেন, পুত্রকন্যা পিতামাতাকে প্রণাম করলেন, বলে আপনার বন্ধুর কৃপায় এই হলো। তখন সুদামা বিপ্র বললেন, হে ভগবান, হে কৃষ্ণ, নিশ্চয়ই তুমি দীনজনের বন্ধু, আমি তো প্রার্থনা করিনি, তারপরেও তুমি এটা দিয়েছ। এই জন্য বলতে চাচ্ছি, ভগবানের কাছে চাইতে কিচ্ছু হবে না, এমন কার্য করুন ভগবানের দৃষ্টি আমরা যেন আকর্ষণ করতে পারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ হচ্ছেন দীনজনের বন্ধু, যার এই জগতে কেউ নেই তার তিনি বন্ধু। এই জগতে আপনার আমার কেউ আছে বলে মনে করা ঠিক হবে না, যদিও আছে সেটি ক্ষণিকের জন্য, যদিও আছে স্বার্থের জন্য। স্বার্থ আপনি দিতে পারবেন না, আপনার সঙ্গে তারা থাকবে না। একটু উদাহরণ দেব, দুঃখ নেবেন না। যদি কোনো গরিব মানুষের বাড়িতে ধনী লোক আসে, সেই গরিবটি অত্যন্ত আনন্দিত হয় না? আনন্দিত হয় না? সে নিজেকে অনেক সৌভাগ্যবান বলে মনে করে, আনন্দ পায়, তার সেবা করার জন্য খুব চেষ্টা করে না? আর যদি ধনী লোকের বাড়িতে গরিব যায়, সে বিড়ম্বনায় পড়ে, সে সুস্থি বোধ করে না। কি খারাপ বলছি? খারাপ বলছি? এটি সত্য। আপনি তাকে কিচ্ছু দিতে পারবেন না। এই জগতের ভালোবাসা স্বার্থের ভালোবাসা। আমাদের উচিত ভগবানকে বেশি বেশি করে ভালোবাসা। ভগবান আমাদের পরিত্যাগ করবে না, ভগবান আমাদের দেখে বিড়ম্বনা অনুভব করবে না, করবে। ভগবান আমাদের দেখে স্বাগত জানাবে, আমার ভক্ত আমার দিকে এগিয়ে আসছে। এই হচ্ছে কৃষ্ণ ভক্তি। ভগবান আমাদের দিকে বিড়ম্বনায় পড়বে না, ভগবান আমাদেরকে উপেক্ষা করবে না, আমাদের জন্য ভগবান অপেক্ষা করবে আমার ভক্ত কখন আসবে। বুঝতে পেরেছেন? আর সেই ভগবানকে দূরে রেখে এই জগতের পরিকল্পনা কোনো দিনে বাস্তবায়িত হবে না। হবে? সবার মাথার উপরে মৃত্যুর তরবারি ঘুরছে, আর ভগবানকে বাদ দিয়ে আমরা পরিকল্পনা করছি, কোনো দিন বাস্তবায়িত হবে না। হবে? ভগবানকে নিয়ে আমাদের পরিকল্পনা করলে আমাদের জীবনের সার্থকতা আসবে। যদি আমরা ভালো কাজ না করতে পারি, ভালো ইচ্ছা যে পোষণ করেছি এর জন্য ভগবান আমাদের পুরস্কৃত করবে, ভগবান বঞ্চিত করবে না। বুঝতে পেরেছে? কলিযুগ এতই মন্দভাগ্য। কলিযুগে মানুষ ভালো কার্য করবে না, ভালো চিন্তা করবে না, অন্যের উপকার করতে চাবে না। যদি কেউ ভালো কাজ না করতে পারে, ভালো চিন্তা করে পরিকল্পনা করে ভগবান সেই ব্যক্তিকে পুরস্কৃত করবে, তাকে বঞ্চিত করবে না। এই হচ্ছে কলিযুগ। কলিযুগ হচ্ছে অত্যন্ত মন্দভাগ্য।
কলহপূর্ণ, আমাদের ভালো মতি নাই। আছে ভালো মতি? আছে ভালো মতি আমাদের নেই, খারাপ মতি। অন্যের কি করে হিংসা করব, অন্যের কি করে ক্ষতি করব, অন্যের ক্ষতি করে কি করে আমি একটু লাভবান হব, অন্যের আলটাকে বেশি করে কিছু কী করে কাটবো, কিচ্ছু হবে না। অন্যের আল কেটে কিচ্ছু হবে না। কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি? হরি বল। হ্যাঁ, কপালে যদি ঘি না থাকে, যতই ঠকঠকা বাবা, কিচ্ছু হবে না। অন্যের আল যতই কাটো, মনে করছো নিজের আলটাই কাটছো, কিচ্ছু হবে না। অন্যকে যদি আমি সাহায্য করার মনোভাব সৃষ্টি করি, অন্যকে ভালোবাসার চেষ্টা করি, নিশ্চয়ই ভগবানও আমাকে সাহায্য করবে। আর অন্যের যদি ক্ষতি করার চেষ্টা করি, ভগবান আমাকে সাহায্য করবে না। যদিও মানুষ এগুলো বুঝতে পারে না, বুঝবার চেষ্টা করে না, এটি আসল কথা। হ্যাঁ, সবলের কর্তব্য কি? দুর্বলকে সুরক্ষা করা। যদি সবল বলবান ব্যক্তি দুর্বলকে রক্ষা না করে, দুর্বলকে শাসন করে, বুঝতে হবে সে তার ক্ষমতার শক্তির অপচয় করেছে। হ্যাঁ, তার শক্তি ভগবান হরণ করে নেবে, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। পারবে? এই রাবণ, কুম্ভকর্ণ, এরা খুব শক্তিশালী ছিল, খুব বলিয়ান ছিল। দেবতারা রাবণকে মারতে পারেনি। রাবণ দেবতাদেরকে পরাস্ত করেছেন, চাকর বানিয়েছেন। ইন্দ্ররাজ, স্বর্গের রাজা ইন্দ্র, তাকে ঘোড়া ঘাস কাটে বলছে, এই ঘোড়া ঘাস কাটো, আমার ঘোড়া। বৃহস্পতিকে কি করেছিলেন? বলছে আমার নাতিপুতিকে পড়াও, 1.5 লক্ষ নাতি রাবণের। তোমার তো পণ্ডিতগিরি করা অভ্যাস, আমার নাতিদের পড়াও। এমন শনিদেবকে পায়ের পাপুস বানিয়েছিলেন, পাপুস শনিদেবকে। এই হচ্ছে রাবণের কর্মকাণ্ড। এত শক্তিশালী, ত্রিলোক বিজয়ী রাবণ ছিলেন, কিন্তু তার শক্তি কি হরণ করেছে? ভগবান। এই রাবণ বিষ্ণু, নারদ আর শিবকে মান্য করতেন, তাদের কাউকে মান্য করতেন না। বুঝতে পেরেছেন তো? দেবতারা তার ভয়ে ভীত ছিল, ওরা পালিয়ে বেড়াতো। দেবতারা ভাবতে পারেন এত বলিয়ান। কি রাবণ কি করেছিল? এই শনিদেবকে পিঠে পা দিয়ে পা রাখতো পিঠে। তো নারদ মুনি গেলেন সে তার রাজ্যে, হে লঙ্কেশ্বর, দশানন, আপনি কত শক্তিশালী, দেবতারা আপনার পদনস্থ, হ্যাঁ, অধীনস্থ হয়ে আছে। আর রাবণ খুব হাসছে, হ্যাঁ নারদজি ঠিকই বলেছেন, একটি মনে ভুল কার্য হচ্ছে রাবণজি। দশানন, কি ভুল? যে শনিদেবের তো পিঠটা খুব শক্ত, পেটটা নরম, পিঠে পা নিতে পেটে বাঁধলে মানে ভালো হবে। বুঝছেন তো? কেন? বলে ঠিকই বলেছ, পেটটা তো নরম, তো পেটে পা দিবে। তখন নারদজি ভাবলেন যে পিঠে পা দিলে তো এর পতন আসবে না, শনির দৃষ্টি না হলে তো রাবণের পতন ঘটবে না, আর পেটে পা দিলে তো শনিদেব তার মুখের দিকে তাকাবে, এইভাবে রাবণের ধ্বংস আসবে। হরি বল। বুঝছেন তো? এই হচ্ছে অসুরের মোটা বুদ্ধি, তার মোটা বুদ্ধি। ঠিক আছে নারদ, আপনি ঠিকই বলেছেন। তাকে উল্টিয়ে চিৎ করলেন, তার পেটে পা দিলেন যে খুব আরাম পাচ্ছি, আর শনির দৃষ্টির মাধ্যমে রাবণের পতন ঘটে গেল। এই শক্তিকে হরণ করল দেবতারা? না, স্বয়ং ভগবান হরণ করলেন। কেন? ভগবান শক্তি দিয়েছে, আর এই শক্তির কেউ যদি অপপ্রয়োগ করে, অপব্যবহার করে, তখনই তার শক্তি ভগবান হরণ করে নেবেন। শক্তি, ভক্তি, অর্থ যখন আপনি সঠিক কাজে প্রয়োগ করবেন না, দেখবেন ভগবান আপনার ওইটাকে হরণ করে নেবে। কেন? আমাদের যে লক্ষ্মী দেবী, তিনি চঞ্চলা দেবী নামে পরিচিতা। হ্যাঁ, এক জায়গায় তিনি স্থিরভাবে থাকবে না। দেখেন না, রাজা ফকির হয়ে গেল, ফকির রাজা হয়ে গেল।
ধনী দরিদ্র হলো আর দরিদ্র ধনী হয়ে গেল, এক জায়গায় তিনি থাকবেন না। হ্যাঁ, এই যে কুম্ভকর্ণ খুব বীর, এমন তপস্যা করেছিলেন, ব্রহ্মাকে সুখী করেছিলেন যে আমি ইন্দ্রাসন চাই, অর্থাৎ ইন্দ্রের আসন দখল করবে এই কুম্ভকর্ণ। হ্যাঁ, দেবতারা ভয়ভীত, সমস্ত দেবতারা ব্রহ্মার কাছে গেলেন, হে ব্রহ্মদেব, আমরা এই রাবণের অত্যাচারে বাঁচি না, আর আপনি কুম্ভকর্ণকে বর দেন সে স্বর্গ রাজ্য দখল করবে, আমরা যাব কোথায়? আমাদের রক্ষা করুন, রক্ষা করুন। ব্রহ্মদেবকে বর দিতে চেয়েছে, সে তো আর ফিরবে না। খুব চিন্তিত হলেন। দেবী সরস্বতী বললেন, হে ব্রহ্মদেব, আপনি চিন্তা করবেন না, আপনি বর দিতে চান, আমি ব্যবস্থাপনা করে ফেলবো, এটা কী করতে আমি করব, দেখেছেন, আমি করব। তারপরে ব্রহ্মদেব বললেন, ব্রহ্মা বললেন, হে কুম্ভকর্ণ, বর প্রত্যাশা করো। সে বর চেয়েছিল, ইচ্ছা ছিল, তপস্যা করেছিল ইন্দ্রাসন, ইন্দ্রের আসন দখল করবেন। আর দেবী সরস্বতী তার জিহ্বায় ভর করল, ভর করে বলল, হে ব্রহ্মদেব, হে ব্রহ্মা, আমাকে নিদ্রা আসন দান করো। হরি বল। হ্যাঁ, কি নিদ্রাসন চাই? তার প্রার্থনা কী ছিল? ইন্দ্রাসন, ইন্দ্রের আসন দখল করবে স্বর্গরাজ্য। আর দেবী সরস্বতী ঢুকে গেল, তার জিহ্বায় ভর করলেন, উল্টে দিলেন, কি বললেন? নিদ্রা আসন, 6 মাস নিদ্রিত হবে। আরে বোকা, হ্যাঁ, নিদ্রা যাওয়ার মানে তপস্যা করতে লাগে, এমনি নিদ্রা ভাঙে না, ভাঙে 4টে দিকে উঠার ইচ্ছা হয় না। এই হচ্ছে ভগবানের পরিকল্পনা। হ্যাঁ, কেন? সৎ ইচ্ছা হলে দেবতারা আপনাকে সাহায্য করবে, অসৎ ইচ্ছা হলে দেবতারাও আপনাকে বঞ্চিত করবে। এই কুম্ভকর্ণকে বঞ্চিত করেছিল দেবী সরস্বতী। হ্যাঁ, দেবতাদেরকে বাঁচিয়েছেন, ইন্দ্রাসন পায় নেই। যখন আপনি ভগবানের ভক্ত হবেন, হ্যাঁ, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা অন্য শাস্ত্র, অন্য দেবতাকে নিন্দা করবে না। বুঝতে পেরেছেন তো? আমি আমার গুরু ভাইদেরকে বলি, কোনো দেবদেবীকে আপনারা নিন্দা করবেন না। কোনো দেবদেবীকে নিন্দা করার আমাদের অধিকার নেই। বুঝতে পেরেছেন তো? অন্য শাস্ত্রকে নিন্দা করবেন না, নিরন্তর হরিনাম কীর্তন করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। নিরন্তর হরিনাম করবেন, হরিনাম করে জিহ্বাকে কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণ করবেন। অন্যকে নিন্দা করবার জন্য আমাদের ভক্তি জীবন নয়। কি? অন্যকে ছোট করার জন্য ভক্তি জীবন আমাদের নয়। যে যেমন এই বিশ্ব চরাচরে যে যেমন কর্ম করে সে তার ফল পায়। অলস কৃষক বিষ্ণা বপন করে সুপক্ষ ফল পাবে, সে কথায়। হ্যাঁ, নিন্দা করার জন্য আমাদের ভক্তি জীবন নয়। আমাদের ভক্তি জীবন নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের জন্য, অন্য ব্যক্তির সমালোচনা করার জন্য আমাদের জীবনটা নয়। এভাবে আমাদের ভক্তরা, মাতাজিরা কেউ কারো নিন্দা করে সময় নষ্ট করবেন না। বুঝতে পেরেছেন তো? যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, সে অন্যকে নিন্দা করার তার সময় থাকে না। থাকে? সে ভগবানের নাম কীর্তন করার সময় থাকে না, নিন্দা করার সময় থাকবে কখন? যার জন্য আমি চাই আমার গুরু ভাই, গুরু ভগ্নীরা আছেন, আপনারা কাউকে নিন্দা মন্দা করবেন না। সেই অধিকার আপনাদের দেওয়া হয়নি, আমাদের গুরুদেবও তা বলেনি, শাস্ত্রও তা বলেনি। আমরা করি নিজের ইচ্ছায়। কেন? অন্যকে নিন্দা করার আমাদের স্বভাব।
হ্যাঁ, এটা হচ্ছে আচার মতো, আমের আচার, হ্যাঁ, জলপাইয়ের আচার, আচার যত খাবেন ততই খাওয়ার ইচ্ছে হবে। এই বৈষ্ণব অপরাধ নিন্দামন্দা যত করবেন ততই এটা বাড়বে, এটা কমবে না, বুঝছেন তো? এর যে কি ক্ষতি আমরা বুঝি না। দেবতারা আমাদের সাহায্য করছে নাকি? এখন আপনারা ইরি ধান লাগাবেন, ইরি ধান বলে না, ইরি ধান, কত গ্যালন তেল লাগবে, কত আপনাদের কারেন্টে বিল যাবে। আর এই যে বরুণ দেবের কৃপায় আপনারা ধান আবাদ করলেন, কয় হালি কলা বরুণ দেবকে দেবেন, হ্যাঁ নাকি? কয় কেজি ভগবানকে বরুণ দেবকে দুধ খাওয়াবেন? খাওয়াবেন না। তাহলে তো আপনি নিন্দা করবেন কেন? তার জন্য যে ভগবানের শুদ্ধ ভক্ত তিনি কাউকে নিন্দা করেন না। হ্যাঁ, তিনি নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন। আমাদের ভক্ত সংখ্যা বাড়ছে, আমাদের এই শিক্ষাগুলো শিখতে হবে। আমি প্রায় বলি, বর্তমান সমাজে মানুষের পাণ্ডিত্য আছে, শাস্ত্র জ্ঞান আছে, বিভিন্ন জ্ঞান আছে মানুষের, পৃথিবীটা সম্বন্ধে সে বলতে পারে, মানুষের কাণ্ডজ্ঞানের খুব অভাব। তো মানুষকে কাণ্ডজ্ঞান শিখতে হবে। শাস্ত্রজ্ঞান শিখলেই হবে না, যাকে বলে ব্যবহারিক জ্ঞান। ব্যবহারিক জ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ। এর উপর নির্ভর করছে আপনার পারমার্থিক প্রগতি। আপনি কোন ধরনের ভক্ত হবেন। আমরা যদি ব্যবহারিক জ্ঞানটা না শিখি, আমরা উন্নত হওয়ার চেষ্টা করলেও আমরা উন্নত হতে পারব না। যার জন্যই মহাপ্রভু বলেছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ মানে প্রকৃত সাধু সঙ্গ। সাধু সঙ্গে আমাদের অনেক প্রসাদ থাকে। আমি প্রায় বলি যে কৃষ্ণ ভক্তি করলে লস নেই। মায়েরা বুঝতে পেরেছেন তো? নিশ্চয়ই গান শুনেছেন, সার্কাস দেখেছেন। হ্যাঁ, এইখানে আপনাদের কি আদে গান হয় মানে এই যে কি নাগমরদ বাজার হাটে মেলায় গান শুনলে কে খাওয়াবে? কেউ খাওয়াবে না। সার্কাস দেখলেও কেউ খাওয়াবে না। কিন্তু সাধু সঙ্গে 45 মিনিট 1 ঘন্টা ভগবানের কথা শুনলে পেট ভরে ভগবানের প্রসাদ খাবেন। হরি বল, মহাপ্রসাদ কি। হ্যাঁ, লজ আছে, আমাদের কানও ভরল, আমাদের পেটটাও ভরল। এই হচ্ছে কৃষ্ণের কৃপা। তারপরে যদি আমরা গল্প করি তাহলে তো ভগবান বলবে তুমি আমার কোথায় মন দিচ্ছ না, খিচুড়ির দিকে মনটা আছে, কখন ধোকা প্রসাদ হবে। ভগবান বোঝেন, ভগবান সব কিছু বোঝেন। ভগবান হচ্ছেন চতুরের শিরোমণি। আমি যা চতুর আছি তার চতুরের তিনি শিরোমণি, তার উপরে চতুর আর কেউ নেই। তা ভগবানকে ফাঁকি দিলে আমরা নিজেই ফাঁকা পড়ে যাব। যার জন্যেই যখনই সাধুসঙ্গ যাবেন, সাধু মুখে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। শ্রবণ করে বাড়িতে গিয়ে ওগুলো আবার প্রতিপালন করবেন, পালন করার চেষ্টা করবেন। শাশুড়ি প্রতিদিন যায় ভাগবত পাঠ শোনার জন্য, প্রতিদিন শুনে, আর বাড়িতে এসে ঝগড়া পকড়া করে। বুঝছেন তো? হয় না এগুলো? যায়। তা বৌমা চলে গেছে, আমি যাবো, তোমার তো বয়স হয়নি, বৌমা এখন যাবি কেন তুমি? শাশুড়িমা যা ভগবান শুনে জানে, সময় কাটার জন্য যায়। তাই হোক, বৌমা গেছে, বৌমা সাধু মুখ শুনেছে, অন্যের হিংসা করবে না, জীবের দয়া করবে, ইত্যাদি ইত্যাদি শুনে গেছে। তারপরে বাড়িতে এসে বৌমা খুব আদর্শ পাল্টে দিয়েছে। বাড়িতে এসে পয় পরিষ্কার, তুলসী পূজা, অতিথি আপ্যায়ন, ঝগড়া বকড়া বন্ধ, সব পুলিশ ছিমছাম। হ্যাঁ বৌমা তুমি কি সর্বনাশ করলে? হ্যাঁ, একদিন গেলে আর ওইটা ভাগবত বাড়িতে নিয়ে আসলে, আমি এতদিন যাচ্ছি ভাগবত বাড়িতে নিয়ে আসলে, ওকে ওখানে রেখে দেই। বুঝছেন তো?
তো এমন করলে কিন্তু হবে না। সাধুসঙ্গ হলো না, সাধুসঙ্গের কথাগুলো গৃহে প্রতিপালিত করবেন। একটি ছেলে ছিল, বাবা ভাগবত পাঠ শুনতে যায় সাধু মুখে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ওই ব্যক্তিটি লোক ঠকায়। যখন মাল কিনে, ধান সরিষা কেনে, তখন 1100 গ্রাম, আর যখন দিবে তখন দিবে 90 গ্রাম, 900 গ্রাম। হ্যাঁ, এ নিয়ে করে দুটো পাথর আছে, নেওয়ার সময় বড় পাথর, দেওয়ার সময় ছোট পাথর। তো ছেলের বাবার সঙ্গে ছেলেও চলে গেছে। ছেলে গিয়ে শুনেছে কাউকে ঠকাবে না, নিজে অন্যকে ঠকালে নিজে ঠকে, অন্যদেরও খালে খুললে নিজেই খালে পড়ে। ও ভাবছে বাবা তো অনেক লোককে ঠকাইছে, আর কত ঠকিবে বাবা, এই পাথরগুলো আট করতে হবে। ও পাথরগুলো জলে ফেলে দিয়েছে একেবারে পুকুরের মধ্যে। ওর বাবা তারপর দিন কেনাকাটা করবে, যে পাথরগুলো কোথায়? বাবা নতুন পাথর কিনতে হবে। কেন? যে তুমি তো অনেক লোককে ঠকাইছো, আর ঠকাঠকি করো না। আমি শুনলাম যে অন্যকে ঠকালে নাকি নিজেই ঠকতে হয়। হ্যাঁ, অন্যদের খাল খুললে নিজেই খালে পড়তে হয়। বলছে বেটা তুই ভাগবতটা কি আমার দোকানে নিয়ে আসছিস? হ্যাঁ, ভাগবতে যা রেখে দে, দোকানে যা রেখে দে। দেখেছেন, এই মনোভাব নিয়ে যদি কেউ সাধুসঙ্গ করে, ভাগবত শ্রবণ করে, তার কোনো লাভ হবে না। সঠিক পন্থাটা আমাদের অবলম্বন করতে হবে, বুঝছেন? ধর্ম যদি কেউ সঠিকভাবে অনুশীলন করে, ধর্মকে সুরক্ষা করে, ধর্মই সেই ব্যক্তিকে সুরক্ষা করবে, তাকে সুরক্ষা পেতে চাইতে হবে না, ভগবানই তাকে সুরক্ষা করবে। ধর্ম আমাদের রক্ষা করতে হবে, ধর্ম আমাদের আদর্শ দ্বারা আমাদের লালন করতে হবে, পালন করতে হবে, ধর্মই আমাদের রক্ষা করবে। এইভাবে হচ্ছে আমাদের ভক্তি জীবন। আমরা যতই ভগবানকে ভালোবাসব, ততই ভগবানের কৃপা আমরা লাভ করব। হ্যাঁ, আমি এগুলো বললাম কেন? তথাকথিত ধর্ম অনুশীলন মানুষের জীবনে কল্যাণ আনতে পারে না। আমাদের ভক্তিপথের যে পথ আমরা অবলম্বন করেছি, এর 2টি পত্র আছে। লাউ গাছে কয়টি পত্র হয়? 2টা হয় না? প্রথমে সব গাছে 2টা পত্র হয়, একটা হয় না, 2টা হয়, 4টা হবে না। এই ভক্তিলতার 2টি পত্র আছে। একটি পত্র হচ্ছে ক্লেশাগ্নি। যখন কেউ ভগবানকে ভক্তি করে, ভগবান তার ক্লেশ তৎক্ষণা দ্রবীত করে। আরেকটি পত্র হচ্ছে শুভধা, ভক্তের শুভ ফলগুলো সে ভক্ত প্রাপ্ত হয়। হ্যাঁ, তাহলে ভগবানকে ভক্তি করলে তো আপনার ক্লেশ দূরীভূত হচ্ছে। আপনার চিন্তা কোথায়? চিন্তা হচ্ছে আমাদের মনের বাসনা কামনাগুলো আমাদের বারবার তাড়িত করে, বারবার বিপদগামী করে। এখান থেকে আমাদের সকলকেই সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, তা ভগবানকে দেখার প্রয়োজন আছে না। এমন কার্য করুন ভগবান যেন আপনাকে দেখে, আপনার কৃতকার্যের জন্য ভগবান যেন বলে আমার সেই ভক্তকে দেখার দরকার, তাই না? এই হচ্ছে ভক্তি জীবন। এই যে একজন ভিখারি ভিক্ষা করে, হ্যাঁ, একটা বাড়ি বানাবে, সেই বাড়িটা না বানিয়ে সে করোনার রোগীদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10,000 টাকা দিয়েছেন ভিক্ষা করে। এই কার্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে, সে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে, আর তার জীর্ণ বাড়িটা প্রধানমন্ত্রী কী করলেন? প্রাসাদ বানিয়ে দিলেন, পাকা বাড়ি করে দিলেন, যে তার কৃতকার্যের জন্য। এমন কৃতকার্য করুন যে কৃতকার্য দ্বারা ভগবান আপনাকে পুরস্কৃত করবে, বুঝছেন তো? সেই ভিখারি। আর অনেকই আছে প্রধানমন্ত্রীর চাউল গম টাকা পয়সা চুরি করার পরেও প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। কেন? সে ভেবেছে অন্যের জন্য,
আর এই যে চাল গম খাচ্ছে ভাবছে নিজের জন্য, তাই সে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। এটি সত্য। আমাদের কৃতকার্যের দ্বারা অন্যের দৃষ্টি আমরা আকর্ষণ করব, কথার দ্বারা এটি নয়। যে বেশি কথা বলবে, কাজ করবে না, বলবে কি এ হচ্ছে চাপাবাস। হ্যাঁ, আর যারা মাথা দিয়ে কথা বলে, লোকটা খুব বুদ্ধি, মানে কি খুব এর কি বলে এটাকে, মাথা দিয়ে কথা বলে বুদ্ধিমান বা চালাক। হ্যাঁ, আর যে হৃদয় দিয়ে কথা বলে, যে খুব লোকটা হৃদয়বান, বলে না? তা আমরা চাপাবাস হতে চাই না, আমরা হৃদয়বান হতে চাই। মানুষের হৃদয়কে আমরা দখল করতে চাই। আমরা কাউকে পরাস্ত করতে চাই না। আমাদের সংস্কৃতি নয় অন্যকে পরাস্ত করা, অন্যকে ছোট করা। আমাদের সংস্কৃতি হচ্ছে অন্যকে বড় করা, তাই নয়? অন্যকে ছোট করা, অন্যকে অপমান করা না, অন্যকে সম্মান করা হচ্ছে আমাদের সংস্কৃতি। তৃণাদপি সুনীতেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। যার মান নেই তাকে সম্মান করো, তিনের থেকে নিজেকে নিচু অনুভব করো, সর্বদাই কৃষ্ণ নাম কীর্তন করো। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। এর দ্বারাই আমাদের সর্বসিদ্ধি হবে, আমাদের কোথাও দৌড়াতে হবে না। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা জপ ইথে বিধি নাহি আর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে হরে কৃষ্ণ বলেন, উল্লুধ্বনি না, হরে কৃষ্ণ বলেন, হরে কৃষ্ণ, উল্লুধ্বনি না, হরে কৃষ্ণ বলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরও বেশি বলবেন একটু, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ মায়েরা, ঠিক আছে, আর যখন হরি বল দেবো তখন উল্লুধ্বনি দেবেন, আরও জোরে বলবেন, কম শুনি একটু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। হরি 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 বল। হরে কৃষ্ণ। সর্বসিদ্ধি ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, ইহা জপ ইথে বিধি নাহি আর। এই কৃষ্ণ নাম কীর্তন করুন, কৃষ্ণের চরণে প্রপত্তি করুন, তুলসী সেবা করুন, একাদশী পালন করুন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। জীবন, পরিবার, প্রতিবেশী পবিত্র হয়ে যাবে, ময়লা থাকবে না, পবিত্র হয়ে যাবে এই কয়টি কার্যের দ্বারা। হ্যাঁ, সকলকে ধন্যবাদ যারা আমাকে এখানে নিয়ে এসছে, আমার গুরু ভ্রাতাবৃন্দ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মায়েরা যারা এসেছেন, আপনার ভালো লেগেছে? হ্যাঁ, বাড়িতে পালন করবেন। হরে কৃষ্ণ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই খণ্ডকালীন সময় দান করবার জন্য। আমি আশা করব এভাবে যদি মানুষ তার জীবনকে পরিচালনা করে, সে নিশ্চয়ই সে উপকৃত হবে। যে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে না। তাই জন্য বলবো সকলেই নিজ নিজ কৃতকার্যে দৃঢ়ব্রত এবং যত্নশীল হবেন। নিশ্চয়ই আপনারা ভালো ফসল ঘরে নিয়ে আসবেন। কৃষ্ণ ভক্তিতে যত্নশীল হবেন, কৃষ্ণের দৃষ্টি আপনি আকর্ষণ করবেন। ভগবানকে আকর্ষণ দেখার প্রত্যাশা করা দরকার নেই। ভগবান এমনি তিনি আমাদের কৃপা করবেন, আপনি কৃপা করবেন, আমাদের চাইতে হবে না। সকলকে ধন্যবাদ জানাই। আপনারা মিলেমিশে থাকবেন, একসঙ্গে হরিভজন করবেন, সংকীর্তন করবেন, দেখবেন আনন্দ লাভ হবে। আর যদি আপনারা ঝগড়া বিবাদ করেন,
ভদ্রলোকেরা আমাদের কাছে আসতে চাবে না, বলে এদের কাছে যা কি লাভ, এদের ঝগড়া শুনতে হবে না। এটি প্রেমের আন্দোলন, এটি সংস্কৃতির আন্দোলন, এটি আদর্শের আন্দোলন। এর দ্বারা আমরা সমাজকে দেখাতে চাই আমরা শান্তিপূর্ণ, মৈত্রীপূর্ণ আমরা জীবনযাপন করছি। আমাদের কর্মকাণ্ডে মানুষ আসবে। ইসকন সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করছে কিসের দ্বারা? তাদের আদর্শ এবং সৎ কর্মকাণ্ডের মাধ্যমে, কথার মাধ্যমে কিন্তু নয়। কথা দিয়ে বেশি দিন চলা যায় না, কর্মই মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখে। ইসকনে ভক্তরা কৃষ্ণের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করছে, তাই ভগবান সন্তুষ্ট হচ্ছে, পৃথিবীর মানুষও এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছে। আমরা টিনও দেই না আর বালতিও দেই না, বরঞ্চ আমরা নেই, তাই তো কি? অনেকে টিন বালতি দিয়েও তাদের দলে আনতে পারছে না, কেন আমরা ব্রহ্মচারী সন্ন্যাসী, আমাদের আপনাদের দেওয়ার কিছু নেই। অর্পিয়ে গোবিন্দের পদে সম্বলবিহীন হয়েছি, ভগবানের চরণে প্রপত্তি করে আমাদের সম্বল নেই। একটি সম্বল ভগবানের কথা, যদি আপনারা গ্রহণ করেন নিঃসন্দেহে ভগবান আপনাদের পুরস্কৃত করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। জগৎগুরু ছিল প্রভুপাদ কি।